গাড়ি রাখা নিয়ে বচসার জেরে ইছাপুরের কন্টারদারে খুন যুবক। বৃহস্পতিবার সাত সকালে খুনের ঘটনা ঘটল নোয়াপাড়ার থানার ইছাপুর কন্টাধারে। মৃতর নাম দিলীপ দাস। তিনি পেশায় গাড়ি চালক। তার বাড়ি নোয়াপাড়া থানা ইছাপুর নবাবগঞ্জ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইছাপুর কন্টাধার যামিনী ভূষণ হাসপাতাল রোডে একটি বাড়ির সামনে 4 চাকা গাড়ি রেখে দিলীপ এবং তার বন্ধুরা পাশের একটি দোকানে কচুরি খাচ্ছিলেন। অভিযোগ, বাড়ির সামনে রাখা গাড়ির কাঁচ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা। দিলীপ দাস এবং তার বন্ধুরা প্রতিবাদ করে ওই বাড়ির সদস্য যুবক সৌভিক রায় তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, বচসা চলাকালীন সৌভিক সপাটে দিলীপকে ঘুষি মারে। ঘুষিতে বেসামাল হয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান দিলীপ। তৎক্ষণাৎ তাকে ব্যারাকপুর বিএনবোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রথমে পুলিশ সৌভিক রায় ও পায়েল রায়কে আটক করে নোয়াপাড়া থানায় নিয়ে যায়। পরে পায়েল রায় ও সৌভিক রায়কে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে পাঠায়। মারলে কেন? সৌভিক মারলে কেন? হ্যাঁ, মারলে কেন? কি বাজে কথা? মারলেন কেন? কি সব বলছেন? দিলীপকে কেন মারলেন? কি ঝামেলা হয়েছিল? পাঠ করতে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? পার্টি বলে পাঠ করেছে, তাতে মানা করা হয়েছিল। আচ্ছা, তারপরে ওরা করবে না বলেছে। মানে স্বামীর সাথে আসেনি, ওরা আলাদা আলাদাই এসেছে। মানে ওরা এসে কচুরি দোকানটা কচুরি খাচ্ছিল। তারপরে হচ্ছে কথা কাটাকাটি হয়, আমাদের গাড়ি ভাঙচুর করে। গাড়ি রাখা নিয়ে ওনাদের বাড়ির সামনে কেউ গাড়ি রাখতে পারবে না। এবার যথারীতি আমাদেরকে ফোন করা হয় বাড়িতে, যেরকম ঝামেলা হয়েছে। তো ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলাটা শুনছে। এবার ঝামেলাটা যখন একটু অতিরিক্ত মাত্রায় চলে যায়, তখন হাতাহাতি হয়। এবার হাতাহাতি হলে ওই দাদাটাকে যে মারা গেছে তাকে ড্রেনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এবার ফেলে দিয়ে সে নিচের জাপটে ধরে রাখে আর উল্টোপাল্টা হাত চালাতে থাকে। এবার হাত চালা ওনার খুব শরীর অসুস্থ হয়ে যায়। এবার আমরা মানে বলায় আমাদের ফোন ছুঁড়ে ভেঙে দেয়। ও আমাকে আঁচড়েছে, ওনাকে আঁচড়ে তারপরে হচ্ছে ওরা থানায় চলে যায়। গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ আমরা যখন গেছিলাম থানায় ডায়েরি করতে, মানে কেস করতে, তখন ওরা 3 জনই ওখানে প্রেজেন্ট ছিল। তারপরে কি অ্যারেস্ট করে নোয়াপাড়া থানা, তারপরে অ্যারেস্ট করেছে কি বলতে পারছি না। আমরা চাইছি ওনার শাস্তি। যেহেতু একটা মানুষ মারা গেছে, সেহেতু দাদা হয়, দাদার মতো হয়, পাড়ায় থাকে, বোনের মতো ভালোবাসে আমাদের। একটা প্রতিবাদ তো চাই আমরা। আর যদি আইনি পদক্ষেপ না করা হয়, তাহলে আমরা বাধ্য হব আমরা এখানে এসে। দিলীপ দাস। আমার নামটা বলতে পারবো? স্বামীর নাম হচ্ছে এসকে বাবাই। আমার নামটা বলতে পারবো না, স্যার। ওরা গাড়ি রাখলে ভেঙে যায়। ওদের নিয়ম হচ্ছে গাড়ির সঙ্গে গাড়ি রাখবে না, গাড়ি রাখবে না, গাড়ি রেখে ভেঙে যায়। গাড়ি কচুরি আরে গাড়িটা এখানেই রেখেছে, গাড়ি রেখে কচুরি খেতে গেছে। এখানে কচুরি খায় গাড়িটাকে ভেঙে দিয়েছে। লোকটা চিরকালই এরকম, চিরকালই যতদিন সবাই পক্ষে শুনবে একই কথা, পাবলিক ওর পক্ষে নেই। আমি তো আজকে 2 বছর এখানে এসেছি ফ্ল্যাটে, এই একই কথা। কোনো গাড়ি, ডাক্তারের গাড়ি ভেঙে দিয়েছে, ডাক্তার রেখে তো গেছে চেম্বারে, ভেঙে দিয়েছে। আমার নাম হচ্ছে মনোজ সরকার। ওখানে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, তো ওখানে গাড়ি রাখলে ওরা ঝামেলা করে। আমি জানতাম না, আমি ওখানে গাড়ি রেখেছিলাম, গাড়ি রেখে খাচ্ছিলাম। খাওয়ার সময় বললো যে গাড়িটা সরিয়ে দিতে। তার মধ্যে এসে একটা ছেলে গোপাল ডাকনাম, আর ভালো নাম হচ্ছে সৌভিক দে, আর ওনার বোন এসে গাড়িটাকে প্রথমে আগে ভাঙলো। ভাঙার পর কি করলো, স্ক্র্যাচ দিয়েছে ওখানে, প্রচুর স্ক্র্যাচ করে চলে গেল। তারপরে বন্ধু বান্ধব আসলো, কি হয়েছে না হয়েছে। ওখানে ঝামেলা হওয়ার পরে মানে যে মারা গেছে দিলীপ দাস, ওকে মার করে মেরে ট্রেনে ফেলে দেওয়া, তারপরেই মারা যায়। দিলীপটা আমাদের ওখানে এসেছিল, তখন ধস্তাধস্তি গায়ে যখন ঠেলামোলা হয়, তখন ওকে নিয়ে ও পড়ে যায়। পড়ে মারছি, যখন মারার অজ্ঞান হয়ে গেছিল না, ওখানেই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তখন আমি আমার ওয়াইফকে নিয়ে সামলাচ্ছিলাম, সরিয়ে দিচ্ছিলাম আমার ওয়াইফকে, তখন ওর মধ্যে অজ্ঞান হয়ে গেছে। গাড়ি রাখা নিয়ে এইটাই তো সবাই অবাক হয়ে যাওয়ার কথা। ওখানে পাবলিকরাও তো বলছে
ওখানে একজনের সাথে আমার সাথে হয়েছে তা না, এখানে অনেক কারোর সাথে হয়েছে, এমনকি পুলিশের সাথে হয়েছে, ডাক্তারের সাথেও হয়েছে। হ্যাঁ, গাড়ি রাখা নেই, শুধু গাড়ি রাখা নেই, মানে ওখানে যে হসপিটাল বাসে গাড়ি, ডাক্তারও গাড়ি রাখতে পারে। তাও এমন কি ওটা ওনার বাড়ির সম্পত্তি না কিছু না? আমার নাম বাবাই, শেখ বাবাই, শেখ বাবাই। তার উপর একজন একটা গাড়ি রাখে, সে এইটা নিয়েই সমস্যাটা তৈরি হয়েছে। বাড়ির মালিকের আপত্তি ছিল, সেখান থেকেই একটা তর্কাতর্কি, এবং যে বাড়ির মালিক তারা যে গাড়ি এবং তার ড্রাইভার, তাকে মানে ড্রাইভারও যে গাড়ির মালিকও সে, তাকে একটা ঘুষি মেরে দিয়েছে। দুর্ভাগ্যবশত সেই এক ঘুষিতেই তার প্রাণটা গেছে। এর সাথে কি মাঝে মধ্যে ঝামেলা হয়, শোনা যাচ্ছে যে রাস্তায় গাড়ি রাখা নেই, বাড়ির সামনে গাড়ি রাখা? না, এই সম্পর্কে আমি ঠিক জানি না, বা সে ঝামেলা হতো কিনা, এর আগে কোনো তর্কাতর্কি হয়েছে কিনা এটা বলতে পারবো না, কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে একজন একটা ঘুষি মেরে দিয়েছে, আর একজন সেই একটা ঘুষিতে। তারাও আমাদের নবাবগঞ্জের লোক, এরাও নবাবগঞ্জেরই লোক। আপনার নাম? আমার নাম প্রদীপ বসু। কে কেন্দ্র করে দিলীপ দাসের সঙ্গে এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে। তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাহাতি হয়, এবং হাতাহাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয়, এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বোসে নিয়ে গেছে, তখন বিএন বোসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে। এটুকুই আছে।